কবর বিষয়টা নিয়ে আগে কথা বলি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি কিতাব পেয়েছি, ইদানি একটা কিতাব বের করেছে। কিতাবে লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। আপনারা কি মনে করেন? না, মিশে গেছে না তো ভালো, মিশে যায় ভালো। মাটির সাথে মিশে গেছে কারণ নবী মাটির মানুষ, মাটির নবী মাটির সাথে মিশবে, এটাই স্বাভাবিক। কি হাড় হাড্ডি সব, এমনকি চ্যালেঞ্জ করছে এখনো রওজা পাক খুঁড়ে দেখুন, ওখানে নবীর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু আমি নবী পর্যন্ত যাচ্ছি না, আমি নবীর দুইজন শহীদ সাহাবীর কথা তুলব। শুনতে রাজি আছেন? নবীজির দুইজন শহীদ সাহাবী, নাম একজনের আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন ফুফাতো ভাই জুবাইর। আমার নবীর ফুফুর নাম সফুরা, সফুরার ছেলের নাম জুবাইর, জুবাইরের ছেলের নাম আব্দুল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যার বয়স ছিল প্রায় 450 বছর, সুবহানাল্লাহ, যিনি ঈসাই শরীয়তের মানুষ ছিলেন, আমার নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন তিনি কলেমা পড়েছিলেন তখন তার বয়স প্রায় 300 থেকে 300-র ঊর্ধ্বে, মতান্তর আছে। হুজুর ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, সবাই ইন্তেকাল করলেন, হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত এই ব্যক্তি থাকলেন। খুব বোঝার চেষ্টা করুন, কষ্ট হচ্ছে আপনাদের? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি পার্সিয়ান, পারস্যে তার বাড়ি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী শহীদ হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিল অত্যন্ত বড় অত্যাচারী বাদশা। কি অত্যাচারী? উমাইয়ার শাসক। সাহাবায়ে কেরামের অনেককে সে শহীদ করে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ এই জায়গাতে আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীকে শহীদ করে যখন দিলাম, এই দুইজন সাহাবী শহীদ হওয়ার প্রায় 500 বছর পর ইরাকের গভর্নরকে স্বপ্ন দেখাচ্ছে। একটু বোঝার চেষ্টা করবেন, আমি কিতাব দিয়ে বলছি, আমার কাছে কিতাব আছে। আপনার বৈজ্ঞানিক নুরুল ইসলামের নাম শুনছেন? আমাদের বগুড়া ভাইপাগলা মাজারে শুয়ে আছে। আমি যখন ভাইপাগলা মাজারে ইমাম ছিলাম তখন নুরুল ইসলামের কবর হয়েছে। এই বৈজ্ঞানিক নুরুল ইসলাম আমার নবীকে বৈজ্ঞানিক বলে, যদিও নবীর নামে বিজ্ঞানিক হাঁটবে না, বৈজ্ঞানিক মোহাম্মদ নামে কিতাব লিখেছে 2 খণ্ড। এই বৈজ্ঞানিক মোহাম্মদ হয় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। আমার নবী exceptional, he is an exceptional first man and highest educated from Allah. He is an exceptional and ideal master of all great scientists from foundation to the judgment, no doubt. আমার নবী হলেন সারা জগতের সকল সায়েন্টিস্ট বিজ্ঞানীদেরও মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ। তাকে বিজ্ঞানী বললে ছোট হবে। রেখে এসেছি কে? আব্দুল্লাহ ইবনে, জোরে বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, দুইজন তাদের ইন্তেকালের 500 বছর পর আমার নবীকে স্বপ্ন, আমার নবীজির উম্মত হিসেবে, নবীজির দুইজন সাহাবী হিসেবে তৎকালীন সময়ের বাগদাদ নগরীতে বাগদাদের গভর্নর তারা দুইজন স্বপ্ন দেখাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি স্বপ্ন দেখাচ্ছে? বাগদাদ নগরীর স্বপ্ন, এটা মনে হয় শুনছেন আপনারা, বলবো না, আপনারা মন খারাপ করে বসে আছেন। মন খারাপ? বাগদাদ নগরীর রকুনুদ্দিনকে স্বপ্ন দেখাচ্ছে, হে রকুনুদ্দিন, যদি তুমি নবী প্রেমিক হয়ে থাকো তাহলে তোমার নবীর সাহাবীদের দুইটি শরীর মুবারক দাজলা নদীর উপর ভেসে আছে, তুমি তাড়াতাড়ি উঠায় নিয়ে নতুন করে দাফন করো। কারণ নবীর সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমান। বলুন, হুব্বুস সাহাবাতি ঈমান। সাহাবীদের ভালোবাসা কি? ঈমান। এখন আমরা তো সাহাবীদেরকে ভালোবাসতে চাই না। সাহাবীদের না অনেক কথা বলি, এক একজন এক এক কথা কয় যে সাহাবীরা তারাও অনেক মেলা ভুল করছে। আর সাহাবী যদি ভুলও করে, আচ্ছা করছে, সাহাবীরা ওহী লেখছে তখন ভুল হয়নি? কথা বল না কেন? কথা বলছেন না কেন?
যেই সাহাবীরা ওহী লিখেছেন, ওহী লেখছে কারা? সাহাবীগণ লেখেননি। কাতেবে ওহী কারা? সাহাবীগণ নয়। কাতেবে ওহীর মধ্যে একজন উৎকৃষ্ট কাতেবে ওহী, তার নাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তারা ওহী লিখেছেন। তাহলে যদি বলেন সাহাবায়ে কেরামদের ভুল বা ধরেন, তাহলে তো ওহী লিখতে গিয়েও তো ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? আমার আল্লাহ বলেন, আমার নবীর সাহাবায়ে কেরামের যদি কোনো ভুল হয়ে যায়, যেহেতু আমি ওয়াদা করেছি আমার নবীর উম্মতদেরকে আমি মাফ করব। দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আমার নবীর সাহাবীরা যদি ভুল করে, ইয়াউমা লা ইউখুজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আমার সাথে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত ২৮ নম্বর পারা খুললেই পেয়ে যাবেন। আমার মালিক বলেন, ইয়াউমা লা ইউখুজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। মুসলমানেরা, ও মুমিনেরা, তোমরা শোনো, এই দুনিয়ার মানুষ আমার নবীর সাহাবীদের জীবন চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, ওই ভুলের কারণে কিয়ামতের দিন আমি তাদেরকে পাকড়াও করব না। আল্লাহু আকবার বলেন না। কে পাকড়াও করবেন না? আল্লাহ বলতেছেন আমি ধরবো না, আর আপনি ধরে ফেলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী স্বপ্ন দেখাচ্ছে, ওরা কোনদিন নবীর সাহাবীদেরকে ভালো যদি বাসা দিয়ে থাকেন, নবীজির মহব্বতে আমাদের দুইজনের দুইটি লাশ, দুইজনের দুইটি মরা দেহ, দুইজনের দুইটি দেহ মুবারক দাজলা নদীর পাশে ভাঙন পড়ে গেছে। এই ভাঙনকৃত বিশাল বড় ওই কবরস্থানে ২০ বছর ধরে কবর দেওয়া হয় না। আমাদের কবরগুলি ভেঙে গেছে। পিছনের দিকে আমাদের সমস্ত পা দুটি, দুই দিকে ৪টা পা পানির উপর ভাসতেছে। আর ইরাকের গভর্নর, এই মুহূর্তে আমাদের দুইটি পা মুবারক, দুই দিকে ৪টি পা ভাসতেছে। আমাদেরকে আপনি এই মুহূর্তে উঠায় নিয়ে আপনার কোন ভালো কবরস্থানে দাফন করুন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। রত্নউদ্দিন দরবার বসালেন। সকালবেলা দরবার শুরু হয়ে গেল। দরবারের ভিতরে অসংখ্য মানুষ বসা আছে। বাগদাদ নগরের বিশাল বড় গভর্নরের দরবার। ওই দরবারে বসে আল্লাহর ওলি রত্নউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, রে আমার দরবারের পরিষদেরা, আমার দরবারের মানুষেরা শুনুন, আজকে আমি এক আজীব স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অবশ্যই সত্য, কারণ নবীর সাহাবী যে স্বপ্ন দেখায় মিথ্যে হতে পারে না। আমার নবীর সাহাবী আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ওই দুইজনের লাশ, দুইজন সাহাবীর লাশ পড়ে আছে দাজলা নদীর পাশে পতিত গোরস্থানে। আল্লাহর ওলি, তৎকালীন সময় চলতেছিল ফাতেমি যুগ, ফাতেমি শাসন। এটা হলো খেলাফতের শাসন। আর রাজনীতি বর্তমানে যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এটা আসছে মিস্টার আব্রাহাম লিঙ্কন থেকে। সে সময় ছিল ফাতেমি যুগ, আব্বাসী যুগ, এগুলি ছিল খেলাফতের রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খেলাফতের গভর্নর রুকনুদ্দিন বলতেছিলেন, আজকে আমি দেখতে পেলাম আমার নবীর সাহাবী দুইজন পড়ে আছেন অমুক গোরস্থানে, একটা নির্জন নিবৃত গোরস্থান, ২০ বছর যেখানে দাফন হয় না, পতিত গোরস্থানের ভিতরে আমার নবীর সাহাবীরা শুয়ে আছেন। একটা মহিলার লাশও সেখানে আছে। আমি ইন্ডিকেশন পেয়েছি। আজকে আমি প্রমাণ করতে চাই, আমার মালিকের আজকে থেকে ৫০০ বছর আগেকার ওই সমস্ত ৫০০ থেকে ৭০০ বছর আগেকার সেই কোরআন শরীফ উনি বলতেছেন, কোরআন শরীফে প্র্যাকটিক্যাল প্রমাণ আমি করতে পারবো। আমার আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদের জীবন চলে যায়, আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে যায়, তাদের মরা বলো না, বলো না, বলো না, বরং তারা জীবিত অবস্থায় তারা আল্লাহর কুদরতের কাছে জান্নাতি খাবার খেয়ে থাকে।
শরীফের প্র্যাকটিক্যাল প্রমাণ আমি দিতে চাই। দুইজন ইহুদি, দুইজন খ্রিস্টান লাফায় উঠলো, গভর্নর আমরা জার্মান থেকে এসেছি, জার্মান সায়েন্টিস্ট, আমরা সায়েন্টিস্ট, চক্ষু বিজ্ঞানী দুইজন আপনার খেদমতে এসেছি, আপনার এলাকায় চোখের যাবতীয় সেবা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাদেরকে এমন কথা শোনাচ্ছেন যে কথা কোনোদিন কোনো ক্ষেত্রেই কোনো বিজ্ঞান গ্রহণ করে না। আমরা এমন এক ধরনের বিজ্ঞানী, চোখের উপর গবেষণা করে দেখি, আমাদের প্ল্যানের মধ্যে আছে একটা মানুষ যদি মারা যায় 6 ঘন্টার ভিতরে তার ভিতরে ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে যায়, এগুলি ধীরে ধীরে খেতে খেতে তার পুরা শরীরটাকে খেয়ে ফেলে। 3 দিনের ভিতরে তার পুরা শরীর পচে যায়, আর 3 দিন পরে ধীরে ধীরে তার গোস্তগুলি খসে খসে পড়ে, সমস্ত গোস্ত খসে পড়ে যায়, পোকাগুলি খেয়ে ফেলে, হাড়গুলিকে যাবতীয় ব্যাকটেরিয়া খেয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। আর আপনি বলতেছেন 500 বছর আগেকার লাশ এখনো দাজলা নদীর পার্শ্বে পানির উপর ভাসতেছে। এমন কথা আমাদেরকে বিশ্বাস করানো যাবে না। নাউজুবিল্লাহ বলে। সব যুগে শয়তান আছে। খ্রিস্টান 2 জনকে বলা হলো, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান সায়েন্টিস্ট, বিজ্ঞানী, আপনাদের খেদমতে বলবো, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আজকে যে স্বপ্ন আমি দেখেছি এই স্বপ্ন অবশ্যই সত্য। প্রমাণ যদি পেতে চান, আগামীকাল সকালবেলা আমি আমার আল্লাহর নবী সাহাবীদেরকে ওই শরীরগুলোকে উদ্ধার করতে যাব, একবারে পরিপূর্ণ সম্পরিপূর্ণ আপনার সরকারি নিয়ন্ত্রণাধীন অনেকগুলো পাইক পেয়াদা বিভিন্ন সৈনিকদেরকে সাথে নিয়ে রাতের ঘুমের ভিতরে ইন্ডিকেশন নবীর সাহাবী যেমন করে দিয়েছেন, সেই ইন্ডিকেশন মোতাবেক আল্লাহর বান্দা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজেই যাচ্ছেন আল্লাহর নবীর সাহাবীর শরীর মুবারক এটাকে সংরক্ষণ করার জন্য। 2 বিজ্ঞানী বলে, ও রুকনুদ্দিন গভর্নর, আমাদের মনটাও চাই, আমরাও যেতে চাই, আমরা একটু দেখতে চাই 500 বছর আগেকার লাশ কেমন করে না পচে এখনো পরিপূর্ণ লাশ থাকে, বোঝার জন্য যেতে চাই। আমার মালিক যেন কুদরতি আওয়াজ দেয়, রে জার্মানির বিজ্ঞানীরা শুনে নে, আজকে আমার নবীর সাহাবী 2 জন শহীদের লাশ দেখায়া তোমাদের মতো জীবন্ত লাশকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাতে চাই। ওরা মরেও জীবিত আর তোরা বাঁচেও লাশ। দেখ আমার মরা যাদের বলতেছি তাদের দেখেই তোরা হয়ে যাবি জান্নাতি মানুষ। কি পারে না আল্লাহ? না করতে পারেন না আল্লাহ? শুনবেন না শেষ করব। বিজ্ঞানীরা যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে উদ্ধার করতে যাচ্ছে। আমি যখন সফরে গেলাম, এই সফরে দেখতে পেলাম সেখানে বিশাল অনেক বড় একটা গোরস্থান বাগদাদ নগরীর পাশে। এই গোরস্থানটার নাম হচ্ছে সালমান পার্ক গোরস্থান। কি ভাই বলেন না কি পার্ক? সালমান পার্ক গোরস্থান। আমি যখন বৈজ্ঞানিক নুরুল ইসলামের বইয়ের মধ্যে পড়লাম, তৎকালীন সময় অসংখ্য দেশ বিদেশের পত্রিকা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন। আমি কমপ্লিটলি সাহাবীর ঘটনা বলে বিশ্বাস করেছি, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যাল দেখলাম সালমান পার্ক গোরস্থান, জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, গোরস্থানের নাম সালমান পার্ক কেন? তখন তারা যা বলল হুবহু এই কেতাবের সাথে মিলে গেল। তারা বলল যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু 2 জন সাহাবীর লাশ মুবারক দাজলা নদীর পাশ থেকে উঠায় নিয়েছে, নতুন করে এই গোরস্থানে দাফন করা হয়। এই গোরস্থানে দাফন করার পরে দেশ বিদেশের হাজার হাজার মানুষ সব সময় এখানে এসে এই সমস্ত পার্কিং করে তারা জিয়ারতে শরীক হয়ে যায় নবীর 2 সাহাবীর এই জন্য আমরা এই গোরস্থানটার নাম রাখছি সালমান পার্ক গোরস্থান। প্র্যাকটিক্যাল করেছি। আপনি বিশ্বাস করেন না করেন, কিন্তু আমি বিশ্বাস করেছি, রেখে এসেছি। আল্লাহ বলেছেন তারা জীবিত। তারা কি জীবিত? লাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকিন লা তাশউরুন, জীবিত যারা বুঝবে না তারা নির্বোধ। আরে কথা কয় না কেন? কি তাশউরুন মানে কি? লা তাশউরুন মানে তাদের বোধ নাই।
কি নাই ভাই? অনুভূতি নাই, বোধ নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। অনুভূতি বোঝেন তো? তা আমার আল্লাহ বলছেন যে যার অনুভূতি নাই, যার বোধ নাই, সে বুঝবে না, নির্বোধ বুঝবে না, কিন্তু যার বোধ আছে তারা বুঝবে। নবী হায়াতুন নবী। মৃতরা যারা শহীদ তারা মরে না, সুবহানাল্লাহ বলেন না জোরে? এবার আল্লাহ বলছেন তারা কবরে জীবিত অবস্থায় খাবার খান এবং তারা কবরের মধ্যে সালাতও আদায় করেন। আসুন সেই কথাটাই তিনি আজকে প্র্যাকটিক্যাল করবেন। রুকনুদ্দিন, বুঝতেছেন আপনারা? যাচ্ছেন ঠিক মতো ইন্ডিকেশন অনুসারে যাওয়া হলো। যাওয়ার পরে দেখা যায় যেমন ইন্ডিকেশন দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে ওই অবস্থায় তিনি যখন চলে যাচ্ছেন, সবাই মিলে চলে গেল। যাওয়ার পরে দেখা যায় ওই দুইটা কবর একসাথে, দুইজন সাহাবীর লাশ মুবারক পুরা শরীরটা কবরের ভিতরে আছে, আর পিছন সাইডটা দুই দুগুণে চারটি পা দাজলা নদীর উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? কোথায় ভাসতেছে? দাজলা নদীর উপর ভাসতেছে। বিজ্ঞানীরা দেখে বলতেছে, আচ্ছা আমরা জানি একটা মানুষ 6 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি পানির মধ্যে থাকে তাহলে তার শরীরটা ফ্যাকাশে হয়ে যায়। কথা বোঝেন নাকি? হয় না আপনাদের? শরীর ফ্যাকাশে হয় না? এটা কি লাশ দেখতেছি, এ তো ডুবে আছে সারাদিন, কিন্তু তাদের পায়ের মধ্যে কোনো ফ্যাকাশে রং হয়নি, যা আছে তাই আছে। আমার আল্লাহ কয় কেবল তোর ভিতরে ডোজ ঢুকতেছে, দেখ আমার শহীদরা যে মরে না তার নজির তোদেরকে আমি দেখাচ্ছি। কত বছর আগেকার লাশ? জোরে বলুন। 500 বছর আগেকার। হাজ্জাজ বিন ইউসুফের 500 বছর পরের ইতিহাস। 500 বছর আগেকার লাশের পা ভাসতেছে, এখনো পায়ে ফ্যাকাশে রং, যেমন রং তেমনই আছে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করতেছে এটা কেমন কথা? ইতিহাস তো ভুল করা যাবে না, কারণ এরা তো 500 বছর আগে বলছে। সাহাবীরা কোন সময় বলছে? সাহাবীরা কি পরে ছিল নাকি? সেই যুগে ইন্তেকাল করেছেন, তাহলে এতদিন পর্যন্ত কিভাবে? আমার মালিক বুঝান রে বিজ্ঞানীরা, তাকায় দেখ ভালো করে, তোরা তো বিজ্ঞানী, তোরা তো নিজেদের চোখের পাওয়ারটা বুঝিস। আমার এই দুইজন সাহাবীর চোখের নিশানা দেখে, চোখের লেন্সের অবস্থা দেখে তোরা কলেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবি। মালিকের আওয়াজ কে শুনলো না শুনলো, কিন্তু মালিক তো এটাই বলতেছেন, ঠিক না ভাই? তোদেরকে আমি সাইজ করতেছি, দাঁড়া। ওরা দেখতেছে আর পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, দুইটা লাশকে নিয়ে আসা হলো, এক সাইডে রাখা হলো। ইরাকের গভর্নরের বিশাল বড় দহলিজ, বিশাল বড় প্রাসাদ, এই প্যালেস, প্রাসাদের পাশে এক সাইডে তাদের দুইজন লাশ রাখা হলো। দুই বিজ্ঞানী বলেন আমরা সায়েন্টিস্ট লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই দুইটি লাশের মধ্যে একটি লাশ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারক যেটা ছিল, এটা এরকম কপালে পরে হাত লাগানো ছিল। কি জোরে বলুন? এটা কপাল বোঝেননি? এরকম হাত লাগানো ছিল, ওই অবস্থায় দাফন করা হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ শহীদ হয়ে যায় ওকে ধুইও না, ধুইও না, ধুইও না, ওদেরকে আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতারা ধুইতে থাকে। ওদেরকে যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় দাফন করে দাও। ওই অবস্থায় ওরা কিয়ামতের দিন উঠবে, ওরা বলবে আল্লাহ আপনার দিন, আপনার ইসলামের জন্য আমার জীবন প্রদীপ নিভে গেছে, আর আপনার হাবিব বলেছেন এক একজন শহীদ 400 মুসলমানকে, 400 জাহান্নামী মানুষকে অবশ্যই তারা কি করবে? সুপারিশ করতে পারবে। ও মালিক, যে ইসলামের জন্য আমার রক্ত বের হয়ে গেছে, আপনার জন্য আমি জীবন প্রদীপটা নিভিয়ে দিয়েছি। আপনার নবীজির ভবিষ্যৎবাণী অনুসারে 400 জন আমার আল্লাহ ওয়ালা নয় জাহান্নামী মানুষকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। এটা কোন শহীদ? মানুষকে মারতে গিয়ে শহীদ? এটা কথা কয় নাকি? না। কাকো মারতে গিয়ে শহীদ? না। বাবা তুই বোমা মলায়, তুইও মর, অদেকো মার, তারপরে তুই জান্নাতে চলে যাবি। মানুষ খুন করাও হারাম,
নিজে খুন হওয়া তো দুই হারামকে জায়েজ মনে করে তো ইমানই গেল, তো ওই জান্নাতে যাবে কেমনে? কি পাগলামি শুরু হয়েছে। শহীদ হচ্ছে আপনি সত্য কথা বলবেন, সত্যের উপর চলবেন, সত্যকে প্রতিষ্ঠার জন্য সামনে এগোবেন। বাতিল ফেরকা, বাতিল দল, বাতিল মত, কাফের কুফার মুশরিক তারা যদি এগিয়ে আসে, আমার মালিকের গয়েবী মদদ হয়ে যদি দরকার হয় আপনাকে দুনিয়াতে গাজী বানাই দিবে, না দরকার হলে আমার আল্লাহ পাক শহীদ করে আপনাকে জান্নাতে ঢুকাই দেবে। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এই মাত্র যুদ্ধ, এই মাত্র পালায় গেলাম, লাভ হলো না। কষ্ট পাচ্ছেন আপনারা? কাউকে ফতোয়া দিতে চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আপনারা কোরআন খুলে দেখবেন, কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে পালিয়ে আসে তার অবস্থাটা কি। যাই হোক, প্রশ্ন হলো শহীদি মর্যাদা এত বড় মর্যাদা, এই দুইজন সাহাবীর মধ্যে একজনের কোথায় হাত আছে? জোরে বলেন না। কপালের উপরে হাত আছে। বিজ্ঞানীরা বলছে কেন একজন মানুষের হাত তো পুরা সোজা থাকবে, কেন তার হাত মোবারক তার কপালের উপর থাকলো জানতে চায়। রুকনুদ্দিন বললেন হাতটাকে টান দেওয়া যাবে না, আমার নবীর সাহাবীদের উপরে কোন রকমের কোন প্রকার টাচ করা যাবে না। ঠিক আছে, আমরা দেখতেছি মুসলমান, তোমরা তো মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, তোমাদেরকে আমার নবীর সাহাবীদের পবিত্র শরীরে হাত দিতে দিব না। আল্লাহু আকবার, জোরে বলুন। আজ আপনারা মুশরিককে নিয়ে ইফতার করেন, কি মহব্বত আমি বলতে চাই না, কারণ বললেই বলবেন যে হুজুর বিতর্কিত মানুষ, কারণ সত্য বললেই বিতর্কিত। আর আপনার দুই নম্বরের সাথে যদি শেয়ার বাজার করি তাহলে আমার এই হুজুরের মতো আর হুজুর নাই। কিন্তু আমি কারো বাতিলের সাথে শেয়ার বাজার করতে রাজি নই। আমি আমার মালিকের পক্ষে জান দিয়ে দিব, কিন্তু সারা জগৎ বুকের মধ্যে নিয়েও আমি আপোষ করব না, ইনশাআল্লাহ। বলেন না জোরে। আমি শেয়ার বাজারে শিখি নাই, কোরআন সুন্নাহ দিয়ে শেয়ার বাজারে চলবে না। ভাই জানলে আমার আস্তে করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার হাতটা মাথা থেকে একটু টাচ করে একটু সামনের দিকে এগিয়ে নেওয়া হলো। লক্ষ্য করে দেখা যায় যে সময় তাকে শহীদ করা হয়েছিল সেই সময় তাকে বল্লম দিয়ে মতান্তরে বর্ষা নিক্ষেপ করে তার এই কপালটা ছিদ্র করে দেওয়া হয়েছিল। ওই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই রক্তটা বন্ধ করার জন্য অ্যান্টিসেপটিক হিসেবে উনি হাতটা লাগিয়ে রেখেছিলেন, আর রক্তটা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে 500 বছর পর অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড অফ হওয়ার পরেও এখন যখন হাতটা আস্তে করে টান দেওয়া হয়, গপ 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 করে রক্ত বের হয়ে আসে। বিজ্ঞানীরা বলে, ও গভর্নর, বুঝতে পেরেছি আপনার কোরআনের বাণী। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আল্লাহর কোরআনের বাণী, আমার পথে যারা শহীদ হয়ে গেছে, আমার নবীর পথে যারা জানটা দিয়ে দিছে, খবরদার খবরদার, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো ধারণা করো না। ওরা জীবিত অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতি খাবার খেয়ে থাকে। বুঝতে পেরেছি আল্লাহর কোরআন শাশ্বত। ওনার 500 বছর আগেকার লাশ থেকে কিভাবে রক্ত বের হওয়া সম্ভব? আসলে ওনাদেরকে আল্লাহ জীবিত রূপ দান করেছে।
পচা তো দূরের কথা, আর গোস্ত, হাড়, হাড্ডি, চামড়া, রক্ত সব ঠিক আছে। কারণ যে শরীর অটোমেটিক নার্ভাস সিস্টেম অফ হয়ে যায় সেই শরীরে ব্যাকটেরিয়া ইফেক্ট করে। যে শরীরে রক্তের সঞ্চালন গতি ঠিক থাকে সে শরীরে ব্যাকটেরিয়া ইফেক্ট করতে, কথা বোঝেন নাকি আপনারা? শুধু জানটা বের হয়ে গেছে, শরীরটা ঠিক আছে। এবার তারা বলতেছে চোখ দুটা যে ছায়া আছে, দুইটা চোখ কি আছে, চোখগুলি এখনো এরকম করে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে তোরা তো সায়েন্টিস্ট, একটু দেখ। ওরা সায়েন্টিস্ট হিসেবে তারা দেখার জন্য চিন্তা করলো যে আমরা একটু দেখতে চাই চোখ দুটা চাই আছে কেন, 500 বছর আগেকার চোখ এখনো ঠিক আছে, দেখি তো কি অবস্থা। তৎকালীন সময়ে যতটুকু অত্যাধুনিক কোনো মেশিন ছিল না, যতটুকু ছিল ওই পরিমাণ মেডিকেল সায়েন্টিস্টের পজিশন নিয়ে তারা চোখগুলি পরীক্ষা করতে লাগলেন। পিছন থেকে যখন পরীক্ষা করে দেখলো ওরা সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুইজন বিজ্ঞানী বলে জীবনে কোনোদিন বিশ্বাসযোগ্য নয় 500 বছর আগেকার লাশের চোখ ঠিক থাকবে। ও আমার রত্নউদ্দিন, আমাদের চোখ খুলে দাও, মানুষ শুনে রাখুন। আমরা দেখতে পাচ্ছি, আমরা চোখগুলিকে পরীক্ষা করলাম। 500 বছর আগেকার এই দুইটি লাশের 2 দ্বিগুণে 4টি চোখ, এখনো 2টা অন্ধ মানুষের মধ্যে যদি সেটিং দিয়ে দেওয়া হয়, অন্ধ মানুষ সারা জীবন দেখতে পাবে। আমরা বিশ্বাস করে নিলাম আল্লাহর কোরআন শাশ্বত, আল্লাহর নবী সত্য, নবীর সাহাবীরা সত্য। কলেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ পড়বেন না? মরা মানুষক